হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তো আমি পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়াতে গিয়েছিলাম। ওখানে একটা সুন্দর পার্ক আছে শুনলাম, তো সেটার মানে লোভ ছাড়তে পারলাম না, সেই জন্য একটু পার্কটাকে ঘুরে আসলাম। তো পার্কটার নাম হচ্ছে বিদ্যাসাগর উদ্যান। তো ঢুকলাম, ঢুকেই ডান সাইডে সুন্দর দেখুন ঘাস লাগানো আছে, যেগুলোকে সুন্দর করে ডেকোরেশন করে কাটা আছে। এরকম চারপাশে মানে যাওয়ার জন্য, দেখার জন্য রাস্তা করা আছে। আর ওই সাইডে মানে বাউন্ডারির সাইডের দিকে সবার বসার জন্য প্রচুর 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 পরিমাণে সিট। মানে পার্কে যারাই যাবে তারা সুন্দর করে বসে রিল্যাক্স করে গল্প করে করতে পারবেন। এদিকটাতে দেখুন একটা সুন্দর আর্টিফিশিয়াল ঝর্ণার মতো করা আছে, যেখানে একটা বৌদ্ধ মূর্তি আছে। তো এর সাথে এই ফুলগুলো সুন্দর চারপাশে করা আছে ওই ঝর্ণাটার। এই ফুলগুলোর নাম আমি জানি না, তাই আপনাদেরকে বলতে পারলাম না। তো আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে বলবেন, যে এই ফুলগুলোর নাম আমারও জানা হয়ে যাবে। এর সাথে সাথে দেখুন এই সাইডটাতে একটা সুন্দর ডোবার মধ্যে কিছু পদ্ম গাছ লাগানো আছে, কিন্তু দুঃখের বিষয় একটাও পদ্ম ফুল ফোটেনি। তো পদ্ম ডোবার ছোট্ট একটু জায়গার মধ্যে মানে কিছু সামান্য লাগানো আছে পদ্ম গাছ। এছাড়া পদ্ম গাছের সাইডের দিকে দেখুন সুন্দর সুন্দর বিভিন্ন কালারস ফুল, এত ভালো লাগছিল ফুলগুলো দেখতে। তো সেই দূরে দেখুন একটা মা হরিণ, দুটো শাবক হরিণ। তো হয়তো এটা বোঝাতে চেয়েছে যে বনের মধ্যে মা হরিণ শাবক হরিণ ঘুরে বেড়াচ্ছে। তো তারই মধ্যে দেখুন একটা ছোট্ট করে মানে খালের মতো, ঝিলের মতো গেছে, যেটার মধ্যে দিয়ে সুন্দর করে একটা ব্রিজ করা। যে ব্রিজটা এত সুন্দর, যে মানে সচরাচর পার্কের মধ্যে এরকম ব্রিজ থাকাটা খুব মানে আমার চোখে খুব কমই পড়েছে। কলকাতার সাইডে কিছু কিছু পার্কে আছে, বাট এটা তো খুব টাউন না, তো গ্রাম বাংলার দিকেই পার্ক। কিন্তু এত সুন্দর করেছে, এখানে অনেকেই ফটোশ্যুট করছিল। ওই যে আর্টিফিশিয়াল যে ঝর্ণাটার কথা বলছিলাম, দেখুন ওখানে কতগুলো বাচ্চা ছেলে আর্টিফিশিয়ালভাবে করা আছে। তো তারা ওখানে এটাই বোঝাতেছি যে এখন হয়তো স্নান করছে। এদিকটাও সুন্দর করে ঘাস কাটিং করা, গাছ লাগানো। তারপরে আস্তে আস্তে আমরা যার নামে এই পার্কটা, সেই মহান মানুষ বিদ্যাসাগর। আমরা সবাই জানি যে বিদ্যাসাগর মেদিনীপুরকে মানে এক অন্যতম, যাকে আমরা মেদিনীপুরকে হয়তো বিদ্যাসাগরের জন্য আরও বিশেষ করে চিনি। তো সেই মানুষটার সামনে ঢোকার গেটের মুখেই সেই মানুষটার একটা ফটো মানে করা আছে। তো যার জন্য আমরা হয়তো আজকে লেখাপড়া শিখতে পাচ্ছি। তো বিদ্যাসাগর মেদিনীপুরের মানে কাছে খুবই, শুধু এটা না বিদ্যাসাগর উদ্যান না, এরকম কি বিদ্যাসাগরের নামে বিদ্যাসাগর একটা বড় ইউনিভার্সিটি পর্যন্ত আছে। তো একটুখানি আর বিদ্যাসাগর এইখানে এসে আরও ভালো লাগলো যে পার্কটা খুব সুন্দর। এছাড়াও এখানে দেখুন খাওয়ার ব্যবস্থা আছে, এদিকেও বসার সিট আছে বাঁ সাইডের দিকে। এখানে ছোট ছোট সূর্যমুখী গাছ আছে লাগানো, তাতে দেখুন ছোট ছোট ফুলও এসেছে, সুন্দর সুন্দর লাগছিলো, হালকা রোদ্দুর পড়ছিল তার সাথে। তারপরে দেখুন সবথেকে আমাদের মেয়েদের বিশেষ করে লোভনীয় জিনিস ফুচকা। তো পার্কের ভেতরেই ফুচকারও ব্যবস্থা আছে, অনেকেই খাচ্ছে। তো তারপরে এদিক দিয়ে রাস্তা, একটা সুন্দর রাস্তা করা আছে, রাস্তার চারপাশেও বসার জায়গা প্রচুর আছে। তো সেই দূরে দেখুন একটা সুন্দর একটা গাছ, এই গাছটা সম্পর্কে না বলে থাকতে পারলাম না। এই গাছটা এতটাই আমার ভালো লেগেছে, আপনাদের ভালো লাগবে কিনা বলতে পারবো না। দূর থেকে গাছটাকে মনে হচ্ছে মারা গেছে, কিন্তু এত সুন্দর কাছে গেলে লাগছে গাছটাতে, মনে হচ্ছে মানে খুব সুন্দর। তার উপরেতে হালকা রোদ্দুরের আভাটা পড়েছে, মানে দারুণ দারুণ লাগছে। মনে হচ্ছে যেন একটা সোনালি কোনো গাছ কেউ বসিয়ে দিয়ে গেছে, মানে সোনা ঝরছে ওটার মধ্যে থেকে, এরকম একটা মনে হচ্ছে। এই সাইডের দিকে
একটা অনুষ্ঠানের জায়গা, মানে স্টেজ মতো করা আছে, সেটা কংক্রিটের করা। তো ওখানেতে বিভিন্ন অনুষ্ঠান হয়। এখানেও দেখুন খাওয়ার মানে দোকান আছে। মনে হচ্ছে এটা, অতটা আমি খেয়াল করলাম না, নাম মনে হচ্ছে ফুড প্লাজা এরকম একটা কিছু দেওয়া আছে, যেখানে পেস্ট্রি, কেক এইসব পাওয়া যায়। এরই সাইডে দেখুন বাচ্চাদের জন্য সুন্দর দোলনার ব্যবস্থা আছে, স্লিপের ব্যবস্থা, মানে যেটা স্লিপ, বাচ্চারা স্লিপ খায়, ঢেঁকি আছে দুটো তিনটে। এছাড়া ওই যে বাচ্চাদের যে নাগরদোলনাগুলো ছোট্টদের, জাস্ট একটু রাউন্ড করে ওই মোটা ভীম বা বিভিন্ন হরিণ বা কোনো কিছু তার উপরে উঠে ঘোরার জন্য যে এইগুলো হয় না নাগরদোলনাগুলো, ওগুলোর ব্যবস্থা আছে। এছাড়াও দেখুন এই সাইডেও এখানে বসার প্রচুর জায়গা। এখানে একটা ছোট্ট মতো ঝিলের মতো আছে, সেই ঝিলের চারপাশে প্রচুর বসার জায়গা। এছাড়াও এই ঝিলেতে দেখুন বোটের ব্যবস্থা আছে। তো যে বোটগুলো আমাদের চড়ার সৌভাগ্য হয়নি, যখন আমরা গিয়েছিলাম তখন প্রায় দুপুরবেলা, তখন হচ্ছিল না। তো তখন আমরা যখন বেরোনোর পথে 5টা 5:30, তখন বোটের কাকুটা এসেছে, বাট সেই জন্য বেরোনোর যেহেতু তাড়া, তো চড়া হলো না। তো এই এতটুকুই পার্কটা, ভালো লেগেছে। তো চলুন, টাটা বাই বাই, ভালো থাকবেন সব।